একদম অন্যরকম স্বাদে ছোলার তরকারি রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। তেলের মধ্যে অবশ্যই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে খেতে ভালো লাগে আর দারুণ একটা সেন্ট আসে। তারপর দিয়ে দিলাম ছোলাটা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর ছোটো ছোটো কিউব করে কেটে রাখা দিয়ে দিলাম আলু। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর এটাকে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দেবে। আর বড় ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা, দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা না চাইলে, যদি না চাও না দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে দিলে খেতে ভালো লাগে। তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু লেবুর রস আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তো পুরো রেডি হয়ে গেল আমাদের ছোলা ভুনা, রমজান স্পেশাল ছোলা ভুনা। এইভাবে যদি একবার করে খাও, সত্যিই বলছি খেতে বারবার মন চাইবে, ভীষণ টেস্টি হয়েছিল। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আল্লাহ।